ইফতার বাজারের ইফতারকেও হার মানাবে এই রেসিপি। রমজান মাসে সবার ঘরে কিন্তু ছোলা বুট থাকে, আর এই ছোলা বুটটা আমরা সিদ্ধও করি, প্রতিদিন ইফতারে থাকে। তো সেখান থেকে কিছুটা ছোলা বুট নিয়েই মজাদার এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। এখানে 1 কাপ ছোলা বুট আছে, যেটা আমরা রমজান মাসে খাই। সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে 2 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ দিলে ছোলা বুটটা সিদ্ধ করার সময় কালো হবে না, সুন্দর একটা কালার হবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন আমি সিদ্ধ করে নিব। ছোলা বুটগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, একদম নরম হয়ে গিয়েছে। এখন এগুলাকে চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কারণ এই ছোলাটা সিদ্ধ করার পরে একেবারে নরম থাকে। পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি, আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এখানে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ, আর 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/4 টিস্পুন চাট মশলা। সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিব। আমার হাতের কাছে যেসব মশলা ছিল তা দিয়ে বানিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যে মশলা আছে তা দিয়ে কিন্তু বানাতে পারবেন। ভালো করে মেখে নিয়েছি, আর এটাই কোনো রকমের পানি দিইনি, বাইন্ডিং এর জন্য কিছু দিতে হবে না। এখন হাতটাকে পরিষ্কার করে নিয়ে এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি নাস্তা বানিয়ে নিব। এখানে আমি রোলের মতো বানিয়ে নিচ্ছি, যার যার পছন্দ মতো কিন্তু বানাতে পারবেন। এই যে একটা নাস্তা বানিয়ে নিয়েছি, আরো একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। সেম ভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1/4 কাপ আটা, সামান্য একটু লবণ, আর 1/4 টিস্পুন করে জিরার গুঁড়া আর গরম মশলা দিয়ে দিলাম। হাফ কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রামস, আমি এটা বাসায় বানিয়েছি। আটার মিশ্রণটা নাস্তার গায়ে ভালো করে লাগিয়ে নিব, তারপরে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিব। এই যে এইভাবে একটা নাস্তা রেডি। আরো একটা নাস্তা রেডি করে দেখাচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। যারা নাস্তাগুলোকে ফ্রোজেন করতে চান তারা এই সময় ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিবেন। একটু শক্ত হলে তারপরে সংরক্ষণ করে রাখতে পারবেন। 15 থেকে 20 দিন পর্যন্ত বা 1 মাসও রাখতে পারবেন। আজকে আমি ভেজে শেয়ার করছি। নাস্তাগুলো ভাজার আগে ডিপ ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে রাখবেন। তারপরে তেলটাকে ভালো করে গরম করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, চুলার আঁচ মিডিয়ামে রেখে। সবগুলো নাস্তায় যে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে। রমজান মাসে ছোলাটা আমরা প্রতিদিন খেয়ে থাকি। রেসিপি ভালো লাগলে একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর এটা বানানো সহজ, একদিন বানালে বেশি করে বানাবেন আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। ইফতারের আগে শুধু ভেজে নিলেই হবে। আর শুধু ইফতার না, সন্ধ্যার নাস্তাও কিন্তু রাখতে পারেন। মজাদার এই ছোলার চপ, এটা খেতে কিন্তু দারুণ লাগে, মাংসের কাবাবকেও হার মানাবে।